পৃথিবীর কোটি কোটি মুসলমানের কাছে রমজান একটি পবিত্র মাস। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা আত্মাকে পরিশুদ্ধ করতে এবং সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করেন। দিনের নির্দিষ্ট কিছু সময় সমস্ত ধরনের পানাহার থেকে বিরত থাকেন। কিন্তু প্রশ্ন হল, এই রমজানের সূচনা কিভাবে হয়েছিল? কবে থেকে শুরু হলো রোজা রাখার এই বিধান? আজ থেকে 1400 বছরেরও বেশি সময় আগে আরবের উত্তপ্ত মরুভূমি। তখন সালটা ছিল 610। মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক সেই সময় রমজান মাসের এক গভীর রাতে তার উপর অবতীর্ণ হয় প্রথম ওহী। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে নাজিল হয় পবিত্র কুরআনের প্রথম আয়াত, যেখানে বলা হয় ইকরা, অর্থাৎ পড়ো। সেই রাতটি ইতিহাসে পরিচিত হয় লাইলাতুল কদর নামে, যে রাতটি মুসলমানদের কাছে হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। এই ঘটনার মাধ্যমে রমজান মাস পায় এক বিশেষ মর্যাদা, কারণ এই মাসেই শুরু হয় মানবজাতির জন্য চূড়ান্ত দিক নির্দেশনা। মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয় মহাগ্রন্থ আল কুরআন। তবে রোজা কি তখনই ফরজ হয়েছিল? না, রোজা ফরজ করা হয় হিজরতের দ্বিতীয় বছরে, অর্থাৎ 624 সালে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা তখন মদিনায় অবস্থান করছিলেন। আল্লাহ তাআলা কুরআনের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মাধ্যমে নির্দেশ দেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতের মাধ্যমে রোজা ইসলামের 5টি মূল স্তম্ভের একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ইতিহাস বলছে, উপবাসের ধারণা শুধু ইসলামে নয়, এর আগে বিভিন্ন ধর্ম ও জাতির মধ্যেও ছিল, কিন্তু ইসলাম রোজাকে একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক প্রশিক্ষণে রূপ দেয়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত ধরনের পানাহার থেকে বিরত থাকা শুধু শারীরিক কষ্ট নয়, এটি আত্মসংযম, ধৈর্য এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রমজানের শুরুতে মুসলমানদের জন্য নিয়ম ছিল কিছুটা ভিন্ন। প্রথম দিকে কেউ ইফতারের পর ঘুমিয়ে পড়লে পরদিন সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছুই পানাহার করতে পারতেন না। পরে আল্লাহর পক্ষ থেকে এই বিধান আরও সহজ করা হয়, যা প্রমাণ করে ইসলাম একটি মানবিক ও বাস্তবসম্মত পূর্ণাঙ্গ জীবন বিধান। পবিত্র রমজান মাস মুসলমানদের কাছে ধীরে ধীরে হয়ে ওঠে আত্মশুদ্ধির এক আদর্শ সময়। বদরের ঐতিহাসিক যুদ্ধ, মক্কা বিজয়, এসব গুরুত্বপূর্ণ ঘটনাও এই মাসেই সংঘটিত হয়। ফলে রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি ইসলামের ইতিহাসের অবিস্মরণীয় একটি মাস। আজ 1400 বছর পেরিয়ে গেলেও রমজানের চেতনা ঠিক আগের মতো একই আছে। চাঁদ দেখার আনন্দ, ইফতারের জন্য অপেক্ষা, তারাবির নামাজ, সবকিছু মিলে এটি হয়ে ওঠে এক বৈশ্বিক আধ্যাত্মিক অভিজ্ঞতা।